আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। পর্তুগাল সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সিটিই অফ অনারে ভূষিত করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি ভারত ও পর্তুগালের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। সংযুক্ত আরব আমিরশাহী যুবরাজ দুদিনের ভারত সফরে আজ নতুন দিল্লি আসছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকা সরাসরি সে দেশের সঙ্গে কথা বলবে। পেট্রোল ও ডিজেলের ওপর উৎপাদন শুল্ক গত মধ্যরাত থেকে লিটার প্রতি 2 টাকা করে বাড়ানো হয়েছে। রান্নার গ্যাসের দাম ও সিলিন্ডার পিছু 50 টাকা করে বেড়েছে। আজ থেকে শুরু হচ্ছে 7ম পুষ্টিপক্ষ উদযাপন। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গত রাতে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। हमने विशेष रूप से व्यापार और निवेश, विज्ञान और प्रौद्योगिकी, आईटी और डिजिटल प्रौद्योगिकी, रिन्यूएबल एनर्जी, कनेक्टिविटी और मोबिलिटी में अपने दीर्घकालीन द्विपक्षीय संबंधों को और मजबूत करने और लोगों के पारस्परिक संपर्कों को और बढ़ावा देने का संकल्प लिया। রাষ্ট্রপতি মুর্মুকে লিসবনে সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়। ভারত ও পর্তুগালের ঐতিহ্য সংহতি নিয়ে তিনি এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এর আগে রাষ্ট্রপতি গতকাল লিসবনে পর্তুগালের রাষ্ট্রপতি মার্সেলো রেবেলোর সঙ্গে এক প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মিলিত হন। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রীমতী মুর্মু বলেন, ভারত ও পর্তুগালের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক সম্পর্ক সময়ের সঙ্গে আধুনিক ও বহুমুখী অংশীদারিত্বে উন্নীত হয়েছে। যৌথ সাংবাদিক বিবৃতিতে ভারত ও পর্তুগালের রাষ্ট্রপতি জানান, দুই দেশ শক্তিশালী অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি বাণিজ্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে তোলার ব্যাপারে সহমত হয়েছে। এছাড়া পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, তথ্য প্রযুক্তি, স্টার্ট আপ, উদ্ভাবন ও দক্ষতা বিকাশ ক্ষেত্রে অংশীদারিত্ব মজবুত করতেও দুই দেশ রাজি হয়েছে। রাষ্ট্রসংঘে সমন্বয় ও সহযোগিতার পক্ষেও উভয় দেশ মত ব্যক্ত করে। हमने विशेष रूप से व्यापार और निवेश, विज्ञान और प्रौद्योगिकी, आईटी और डिजिटल प्रौद्योगिकी, रिन्यूएबल एनर्जी, कनेक्टिविटी और मोबिलिटी में अपने दीर्घकालीन द्विपक्षीय संबंधों को और मजबूत करने और लोगों के पारस्परिक संपर्कों को और बढ़ावा देने का संकल्प लिया। রাষ্ট্রপতি মুর্মু এবং রাষ্ট্রপতি রেবেলো ডিসুজা দুদেশের অর্থনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে স্মারক ডাকটিকিট প্রকাশ করেন। উভয় দেশের শৈল্পিক ও সাংস্কৃতিক হেরিটেজের প্রতিফলন ঘটেছে এই স্ট্যাম্পে। এর আগে শ্রীমতী মুর্মু সে দেশের জাতীয় কবি লুইস ওয়াজ দে ক্যামোসের স্মৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। উল্লেখ্য, পর্তুগাল ও স্লোভাকিয়া সফরের প্রথম পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল লিসবনে পৌঁছন। সংযুক্ত আরব আমিরশাহীর যুবরাজ তথা উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ আল মাকতুম দুদিনের ভারত সফরে আজ নতুন দিল্লি আসছেন। দুবাইয়ের যুবরাজের এটাই প্রথম সরকারি ভারত সফর। তার সঙ্গে আসছেন বেশ কয়েকজন মন্ত্রী, শীর্ষ সরকারি আধিকারিকবৃন্দ ও উচ্চস্তরীয় বাণিজ্য প্রতিনিধি দল। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুবরাজের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। সফররত বিশিষ্ট ব্যক্তিবর্গ বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করবেন। পরে সন্ধ্যায় যুবরাজ মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। সেখানে দুদেশের শীর্ষ বাণিজ্য নেতৃবৃন্দের সঙ্গে তার বাণিজ্য আলোচনায় অংশ নেওয়ার কথা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 6 দিনের ইউরোপ সফরে গত সন্ধ্যায় লন্ডনে পৌঁছেছেন। চলতি মাসে 8 থেকে 13 তারিখে এই সফরে তার অস্ট্রিয়া যাওয়ারও কথা রয়েছে। গতকাল তাকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে স্বাগত জানান ব্রিটেনের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। শ্রীমতী সীতারমণ আজ সফরের প্রথম ভাগে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের সঙ্গে একটি কথোপকথনমূলক আলোচনায় অংশ নেবেন। সফরের পরবর্তী পর্যায়ে বুধবার শ্রীমতী সীতারমণ ব্রিটেনের অর্থমন্ত্রী চ্যান্সেলর র্যাচেলের সঙ্গে ভারত ব্রিটেন বাণিজ্য ও আর্থিক সংলাপের 13তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেবেন বলে জানা গেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকা সরাসরি সে দেশের সঙ্গে কথা বলবে। তেহরানের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই আলোচনা ব্যর্থ হলে তার পরিণাম ভয়ঙ্কর হবে। গতকাল ওভাল অফিসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, এই আলোচনা আগামী শনিবার শুরু হবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো অবস্থাতেই তেহরানকে পরমাণু অস্ত্র তৈরিতে অনুমতি দেওয়া যাবে না। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ আমেরিকার সমালোচনা করে বলেছেন যে সে দেশের উচ্চ হারে শুল্ক বৃদ্ধির ঘোষণা বিশ্বজনীন আর্থিক স্থিতিশীলতার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। গতকাল প্রাপ্ত এক সাংবাদিক বৈঠকে পেসকভ বলেন, রাশিয়া বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে চলেছে। বিভিন্ন দেশের পণ্যের উপর আমেরিকার আরোপিত শুল্ক অর্থনৈতিক উত্তেজনা এবং বিশ্ববাজারে বিরূপ প্রভাব সৃষ্টি করবে।
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধে অবতীর্ণ হওয়া এবং চড়া শুল্কের বিরুদ্ধে চীনের পাল্টা জবাবের প্রেক্ষিতে ভারত এবং বিশ্ব শেয়ার বাজারে গতকাল ব্যাপক মন্দা দেখা দেয়। বম্বে শেয়ার বাজার সেন্সেক্স এবং জাতীয় শেয়ার সূচক নিফটি দুটোর ক্ষেত্রেই গত বছর ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার দিনের পর একদিনে বৃহত্তম পতন পরিলক্ষিত হয়। সেন্সেক্স ২,২২৭ পয়েন্ট পড়ে ৭৩,১৩৮ বন্ধ হয়। নিফটি ৭৫৩ পয়েন্ট হ্রাস পেয়ে ২২,১৬২তে দাঁড়ায়। প্রতিরক্ষা মন্ত্রক বেঙ্গালুরুর ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেলের সঙ্গে ২,৩৮৫ কোটি টাকার ওয়ারফেয়ার স্যুট এবং MI-17V5 হেলিকপ্টারের পরিবর্ধন কিট সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ১ দশক পূর্ণ হল। এই যোজনায় অধীনে এখনও পর্যন্ত ৫২ কোটিরও বেশি ঋণ মঞ্জুর করা হয়েছে, যার অর্থমূল্য ৩২ লক্ষ কোটি টাকারও বেশি। অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা সহজতর করা এবং উদ্যোগপতিদের ক্ষমতায়নের লক্ষ্যে নন কর্পোরেট এবং নন ফার্ম ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র সংস্থাকে বিনা বন্ধকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার লক্ষ্যে ২০১৫ সালে এই প্রকল্পের সূচনা হয়। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে অর্থ পরিষেবা দপ্তরের সচিব এম নাগারাজু বলেন, ঋণ গ্রহীতা ৬৮% মহিলা। স্পটলাইট অনুষ্ঠানে এবার শুনবেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে বিশেষ আলোচনা। অতিথি হিসেবে থাকছেন প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আমানুল্লাহ এবং আইনজীবী দেবজিৎ সরকার। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ সঞ্চয়িতায় রাত ৮:৩০, দ্বিতীয় পর্ব আগামী বৃহস্পতিবার। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও এটি পরে শোনা যাবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। পেট্রোল এবং ডিজেলের উপর উৎপাদন শুল্ক লিটার প্রতি ২ টাকা করে বাড়ানো হয়েছে। গত মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে এই বৃদ্ধি পেট্রোলিয়ামজাত পণ্যের খুচরো মূল্যের উপর কোনো প্রভাব ফেলবে না বলে তেল কোম্পানিগুলির পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে বাড়িতে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম ৫০ টাকা করে বাড়ানো হয়েছে। মধ্যরাত থেকেই এই বর্ধিত মূল্য কার্যকর হয়েছে। এর ফলে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের এখন থেকে সিলিন্ডার পিছু ৫৫০ টাকা এবং অন্যদের ৮৫৩ টাকা দিতে হবে। অপুষ্টি দূরীকরণে সরকারের দায়বদ্ধতার চিহ্নস্বরূপ মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক আজ থেকে ৭ম পর্যায়ে পোষণ পাখোয়ারা বা পুষ্টিপক্ষ উদযাপন করতে চলেছে। এবছর পুষ্টিপক্ষের ৪টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হবে। সেগুলি হল জীবনের প্রথম ১,০০০ দিনের উপর বিশেষ নজর, পুষ্টি ট্র্যাকারের মডিউলকে আরও জনপ্রিয় করে তোলা, অপুষ্টি মোকাবিলা ব্যবস্থাপনা এবং শিশুদের মধ্যে স্থূলতার সমস্যা সমাধানে সুস্থ জীবনযাপন। নারী ও শিশু বিকাশ প্রতিমন্ত্রী সাবিত্রী ঠাকুর আজ ওয়েবকাস্টের মাধ্যমে সংশ্লিষ্ট ১৮টি মন্ত্রকের মন্ত্রী আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করবেন। সরকার জানিয়েছে, সারা দেশে পালনা প্রকল্পের আওতায় ১,৭৬১টি অঙ্গনওয়াড়ির সঙ্গে যুক্ত ক্রেশ কাজ করছে। কেন্দ্রীয় সরকারের অর্থানুকূল্যে চালু এই প্রকল্প ৬ মাস থেকে ৬ বছরের শিশুদের জন্য সুরক্ষিত, নিরাপদ, গুণমান নির্ভর ক্রেশের সুবিধা দিচ্ছে। পালনা প্রকল্প রূপায়ণে কেন্দ্র ও রাজ্যের আর্থিক দায়ভার যথাক্রমে ৬০ ও ৪০ অনুপাতে থাকবে। খারসিয়া, নয়া রায়পুর, পারমাল কাসারের মধ্যে নতুন পঞ্চম এবং ষষ্ঠ রেললাইন প্রকল্প ছত্তিশগড়ের সমগ্র রেল যোগাযোগ ব্যবস্থাকে আমূল বদলে দেবে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। নতুন দিল্লিতে সাংবাদিকদের শ্রী বৈষ্ণব বলেন, গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত ৮,৭৪১ কোটি টাকার এই প্রকল্পটি রেলওয়ের শীর্ষ 10টি প্রকল্পের মধ্যে অন্যতম। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের সীমান্ত রক্ষায় সরকার বৈদ্যুতিন নজরদারি ব্যবস্থা কাজে লাগাতে চলেছে। জম্মু কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখতে এই প্রযুক্তি মাটির নিচে আন্তঃসীমান্ত পারাপারের বিষয়টি শনাক্ত করে তা প্রতিহত করবে। আইপিএল ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়ে দিয়েছে। মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে গত রাতে এই ম্যাচে মুম্বাই টসে জিতে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে তারা ৫ উইকেটে ২২১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ২০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান তুলতে সমর্থ হয়। উল্লেখ্য, ১০ বছর পরে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স হারালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খেলা শুরু হবে দুপুর ৩:৩০। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। পর্তুগাল সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সিটি অফ অনারে ভূষিত করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি ভারত ও পর্তুগালের মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ দুদিনের ভারত সফরে আজ নতুন দিল্লি আসছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকা সরাসরি সে দেশের সঙ্গে কথা বলবে। আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। খবর শেষ হলো। এর পরের খবর সকাল ৭টা বেজে ২৫ মিনিটে।